ব্রিজের ছবি আরো একবার আপনাদের সামনে রেখেছি। শুভেন্দু অধিকারীর মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শিবাশিস মৌলিক আরো বিস্তারিত জানাবে। শিবাশিস, একদম তাই। দেখো, এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা তিনি এগিয়ে চলেছেন, তার হাতে একটি পোস্টার রয়েছে যেখানে একটি ছবি দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী প্ল্যাকার্ড নিয়ে এগিয়ে চলেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মিছিলের গন্তব্য নরেন্দ্রপুর থানা, যদিও অনুমতি রয়েছে নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত এই মিছিল যেতে পারবে, যাতে সর্বাধিক 2000 জন কর্মী সমর্থক তারা থাকতে পারবেন। 2000 জন কর্মী সমর্থক নিয়ে শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে যাচ্ছেন নরেন্দ্রপুর থানার দিকে। 200 মিটার আগে পর্যন্ত তারা যেতে পারবেন। 5 জন তারা ডেপুটেশন দিতে যাবেন, যা যাদবপুর থানার, যাদবপুর বিজেপির যে যাদবপুর সাংগঠনিক জেলা রয়েছে সেখান থেকে নরেন্দ্রপুর থানাতে জমা করা হবে এবং 5 জন তাতে উপস্থিত থাকবেন, এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদমই শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্রিজি থেকে শুভেন্দু অধিকারীর মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টের অনুমতির সাপেক্ষে এই কর্মসূচি এবং এই মিছিল যাবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। আজকের এই যে প্রতিবাদ মিছিল, নাজিরাবাদ অগ্নিকাণ্ড, প্রতিবাদ তো দরকার আছে। ভয়ঙ্কর ঘটনা এবং এই ঘটনার পিছনে সরকার আছে, পুলিশ আছে, লোকাল এমএলএ আছে, খেয়াদহ গ্রাম পঞ্চায়েত আছে এবং সকলে মধু খেয়েছে। গোডাউনের মালিক গঙ্গাধর দাস যেমন আছে, সাথে সাথে আপনার মোমোর মালিকও আছে, যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফর করেছেন। সেটা জেলা সভাপতি মনোরঞ্জন জোরদার তারা জমা করাবেন। ওয়েটল্যান্ডে বিনা অনুমতিতে যে সমস্ত দখল হয়েছে তার তালিকা প্রকাশ সহ, নিখোঁজদের খুঁজে দেওয়া সহ, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ, সরকারি চাকরি দেওয়ার দাবি সহ এর পিছনে যারা আছে তাদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে। এবং মোমোর মালিককে, গঙ্গাধর দাসও যেমন গ্রেপ্তার হয়েছে, তিনি অভিযুক্ত। মোমোর মালিককে গ্রেপ্তার করতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর বিদেশে সফর সূচি ছিলেন, সরকারি টিমে ছিলেন। অন্যদিকে নাজিরাবাদে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। সন্দীপ সরকার প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো, সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছেছেন। তিনি এই ঘটনাস্থল অগ্নিকাণ্ডের জায়গায় তিনি এসেছেন। তিনি কিছুক্ষণ আগেই রাজভবন থেকে রওনা হয়েছিলেন। তার কনভয় এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আনন্দপুরে যে দুটি গোডাউন পুড়ে ভস্মীভূত হয়েছে সেই জায়গায় রাজ্যপাল এসেছেন এবং তার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এখানে। যেভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যেভাবে 27 জন শ্রমিক এই গোডাউনের, দুটি গোডাউন মিলিয়ে একটি মোমো প্রস্তুতকারী সংস্থা ওয়াও মোমো, তাদের কাঁচামালের গুদাম, তার পাশেরটা হচ্ছে নিউ পুষ্পাঞ্জলি ফ্লাওয়ার্স, তাদের ডেকোরেটর সংস্থা, তাদের গুদাম, দুটি যেভাবে পুড়েছে এবং সেখানে রাজ্যপাল এসেছেন। এবং যেহেতু পরিবারের সদস্যরা তারা এখনও তাদের নিকটাত্মীয়ের দেহ হাতে পাননি, কোনটা কার দেহ কেউ তারা জানেনও না, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছেছেন এবং তিনি সরজমিনে এই অগ্নিকাণ্ডের স্থল সেটা তিনি ঘুরে দেখবেন। এবং গতকালই আমরা এই সম্পর্কে, এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে রাজ্যপালের বক্তব্য শুনেছিলাম। তিনি তার ক্ষোভের কথা জানিয়েছিলেন। আজকে তিনি সরাসরি নিজে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এই দুটি কারখানাই এই মুহূর্তে, এই দুটি গুদামই এই মুহূর্তে কিন্তু দমকল বাহিনী এবং উদ্ধারকারী যারা দল রয়েছে তারা সেখানে কাজ করছেন। ওয়া মোমোর যে গুদামটি রয়েছে সেই গুদামটি সিল করে দেওয়া হয়েছে আগেই, তার কারণ সেখানে উদ্ধার কাজ শেষ হয়ে গিয়েছে। সংস্থাও জানিয়েছিল যে তাদের 2 নিজস্ব কর্মী এবং 1 নিরাপত্তা সংস্থার কর্মী তারা সেখানে নাইট ডিউটিতে ছিলেন। মোটামুটিভাবে একটি অবিকৃত না হলেও একটি মৃতদেহ, যেটা দেখে পরিচয় বোঝা সম্ভব মৃত ব্যক্তির, সেরকম একটি দেহ পাওয়া গিয়েছে। আর আরও 2
কর্মীর দেহাংশ পাওয়া গিয়েছে, সেটা ওয়াও মোমোর যে গুদাম সেখান থেকে গত পরশুদিন উদ্ধার করা হয়েছে। আর বাকি যে ডেকোরেটর সংস্থার গুদামটি রয়েছে সেখানে কিন্তু এখনও তল্লাশি অভিযান চলছে, এখনও তল্লাশির কাজ চলছে, এখনও পর্যন্ত সেখানে অনেক জায়গায় উদ্ধারকারী দল তারা সেখানে পৌঁছাতে পারেননি। সেখানে কোথাও যাওয়ার ক্ষেত্রে বড় বড় লোহার ব্লক রয়েছে যেগুলিকে গ্যাস কাটারের সাহায্যে কেটে সেগুলি সেখানে ঢুকতে হচ্ছে, ফলে সেটা সময় লাগছে। সেই জায়গায় আজও সকাল থেকে দমকল কর্মীরা এবং পুরসভার কর্মীরা তারা হাতে হাত লাগিয়ে কাজ করছেন। আমরা জানি যে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে মোটামুটিভাবে 25টি দেহ এবং দেহাংশ তারা উদ্ধার করতে পেরেছেন এই দুটি গোডাউন থেকে। তাহলে যদি সেই হিসাব আমরা ধরে নিই 27 জনের মিসিং কমপ্লেন হয়েছে আর 25টি দেহাংশ পাওয়া এখনো গেছে। অনেক মানুষের খোঁজ পাওয়া যায়নি, দেহাংশ উদ্ধারের কাজ এখনো চলছে। আর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।